Neymar still going, cuts the ball back. Alcantara, Brazil lead. Finally, there's a way past Pedro Galese. পেরুকে কোনো মতে ধাক্কা দিয়ে হারাতে হবে মেসির আর্জেন্টিনাকে। ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের রাতে স্পেনের মুখোমুখি ইতালি। মানচিনির স্বপ্ন গুড়িয়ে ফাইনালের মঞ্চে নাম লেখাতে চান লুইস এনরিকে। ইউরো বিগ ম্যাচে স্পেনের চেয়ে এগিয়ে ইতালি, মনে করেন জামাল ভুইয়া। জমজমাট ম্যাচে পার্থক্য গড়ে দেবে আজজুরি ডিফেন্স। এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে সাকিব ফেরায় নির্ভার হেড কোচ রাসেল ডমিঙ্গো। অনুশীলনে চোট পাওয়ায় তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। কোপা আমেরিকার খবর। আসরের প্রথম সেমিফাইনালে পেরুকে হারিয়ে ফাইনালে উঠে গেল ব্রাজিল। ম্যাচ জিতল 1-0 গোলে। সেলেসাউদের হয়ে একমাত্র গোলটি করেছেন লুকাস পাকুয়েতা। ঘরের মাঠে টানা দ্বিতীয় কোপার ফাইনাল খেলবে ব্রাজিল। রিও ডি জেনেরিওতে একটু ব্যাকফুটে ব্রাজিল। নিষেধাজ্ঞার কারণে শুরুর একাদশে ছিল না গ্যাব্রিয়েল জেসুস, আর তিতে রাখেননি রবার্তো ফিরমিনোকে। তাদের জায়গায় এভারটন আর পাকুয়েতায় ভরসা সেলেসাউদের। অন্যদিকে 49 ম্যাচে 35 বারই হারতে হয়েছে যাদের বিরুদ্ধে, তাদের সঙ্গে অনুমিতভাবেই কিছুটা রক্ষণাত্মক রিকার্ডো গারেকা। খেলা শুরুর আগে 1 মিনিটের নীরবতা। বিশ্বজুড়ে কোভিডের সঙ্গে লড়াই করা হিরোদের স্মরণে নিশ্চুপ সম্মাননা কনমেবলের। কিক অফ থেকেই আক্রমণে যেতে চেয়েছিল পেরুভিয়ানরা, তবে মধ্যমাঠে ক্যাসিমিরো ফ্রেডদের টপকে বল নিয়ে এডারসনের কাছে যাওয়া হয়নি তাদের। উল্টো 8 মিনিটে প্রথম গোল পেয়ে গিয়েছিল ব্রাজিল। পাকুয়েতার ফার্স্ট টাচে অন টার্গেটে বল রাখতে পারেননি নেইমার জুনিয়র। 13 মিনিটে সেট পিস থেকে ভয় ধরে গিয়েছিল পেরু শিবিরে। ক্যাসিমিরোর শট প্রথম ধাপে ধরতে না পারলেও পরে দলকে নিজেই বাঁচিয়ে দেন গ্যালাসি। তবে এখানেই থেমে থাকেনি ব্রাজিল। আক্রমণের পসরা সাজান নেইমার, রিচার্লিসনরা, কিন্তু 18 থেকে 20 মিনিটে দুবারই হলুদ শিবিরকে গোলবঞ্চিত করেন পেরুর গোলরক্ষক। অবশেষে ডেডলক ভাঙে 34 মিনিটে। পাল্টা আক্রমণ থেকে ডায়াগোনাল বল পান নেইমার। একক প্রচেষ্টায় নিয়ে যান প্রতিপক্ষের ডি বক্সে। সেখানে উৎপেতে থাকা পাকুয়েতার শটে এগিয়ে যায় ব্রাজিল। বোকা বনে যান গ্যালাসি। বিরোধী থেকে ফিরে দুই পরিবর্তনে ভিন্ন মুডে পেরু। আক্রমণে ওঠে পরিকল্পিতভাবে, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ছিল না নাম্বার 9 লাপাদুলার। এডারসনে রক্ষা পায় ব্রাজিল। 7 মিনিটে আবারও সেলেসাউদের ত্রাণকর্তা এডারসন। এই যাত্রায় বক্সের বাইরে থেকে নেয়া গার্সিয়ার শট ফিরিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে গোল বাঁচানোতেই বেশি সময় কাটে তিতে শিষ্যদের। মাঠ গুছিয়ে তেমন কোনো আক্রমণই করতে পারেননি নেইমার, ক্যাসেমিরোরা। যাও দু একবার বল পেয়েছে ব্রাজিল, পেরুর মারমুখী আচরণে ভেস্তে যায় সেগুলো। শেষ পর্যন্ত প্রথমার্ধের দেয়া ওই এক গোলেই রক্ষা পায় ব্রাজিল। ন্যূনতম ব্যবধানের জয়ে উঠে যায় কোপা আমেরিকার ফাইনালে। 2019-এর পর আবারও হলুদ রঙে কপাল পুড়ল পেরুর। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ফাইনালে ওঠার মিশনে মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। টানা 18 জয়ে দারুণ ছন্দে লিওনেল স্ক্যালিনোর শিষ্যরা। সেমিফাইনালে মেসির সামনে পেলেকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। অন্যদিকে উরুগুয়েকে কোয়ার্টারে বিদায় করা কলম্বিয়া প্রত্যয়ী আবারও অঘটন ঘটাতে। ব্রাজিলের গারিঞ্চা স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে বুধবার সকাল 7টায়। যে ম্যাচের অপেক্ষায় বুঁদ হয়ে থাকে সারা বিশ্ব, আর মাত্র এক ম্যাচ পরই হয়তো তৃষ্ণার্ত চোখ জোড়া জুড়াবে। আর্জেন্টিনা ব্রাজিল সুপার ক্লাসিকো ম্যাচ তো শুধু ম্যাচ নয়, ফুটবলারদের কাছে যুদ্ধ আর ভক্তদের কাছে উৎসব। সেমিফাইনালের লড়াইয়ে কলম্বিয়াকে বধ করতে পারলেই আরও একবার মুখোমুখি দুই লাতিন সৌন্দর্য। বিগ ম্যাচের আগে ফুরফুরে আর্জেন্টিনা, নাকি এটাই চাপ সামলানোর টোটকা? যেভাবে ফুটবল খেলে শেষ চারে উঠেছে লিওনেল মেসির দল, তাতে এই ম্যাচে পরিষ্কার ফেভারিট আর্জেন্টিনা। পরিসংখ্যান যে তারই প্রমাণ দিচ্ছে। 40 ম্যাচে আলবি সেলেস্তাদের 23 জয়ের বিপরীতে কলম্বিয়ার জয় 9টি। টানা 19 জয়ের মিশনে অনুশীলনে আর্জেন্টাইনদের লাইফলাইন লিওনেল মেসি।
আসলে সর্বোচ্চ 4 গোল আর 4 অ্যাসিস্টে তাকে ঘিরেই পরিকল্পনা করছে সতীর্থরা। 5 ম্যাচে 4টিতেই ম্যাচ সেরা হয় হাতছানি দিচ্ছে গোল্ডেন বুট জয়ের। নিজেকে অনন্য উচ্চতায় ওঠানোর ম্যাচও যে হতে যাচ্ছে এটি। আর 1 গোল করলেই লাতিনদের মধ্যে সর্বোচ্চ 77 গোল নিয়ে ছুঁয়ে ফেলবেন পেলেকে। 2 গোল করলে ছাড়িয়ে যাবেন ব্রাজিলিয়ান কিংবদন্তিকেও। ওটামেন্ডি, আগুয়েরো, লাউতারো মার্টিনেজরা মিলে যে মেসিকে একটা শিরোপার স্বাদ দিতে হন্যে হয়ে আছেন। অন্যদিকে কলম্বিয়ানরা যে অপ্রতিরোধ তা বুঝিয়ে দিয়েছেন কোয়ার্টারে উরুগুয়েকে বিদায় করে দিয়ে। ওদের যে আছেন একজন ওস্পিনা, গোলপোস্টের নিচে তাকে মেসিও যে ভেদ করতে পেরেছেন কেবল ওই 2 বার। লস ক্যাফেতেরোদের জন্য সুখবর, এই ম্যাচের কাঠ জটিলতা কাটিয়ে একাদশে ফিরছেন গুলার্মো কুয়াদ্রাদো। রেইনালদো রুয়েদার দলের বিপক্ষে তাই জমে উঠবে ম্যাচ। ব্রাজিল আর্জেন্টিনা সম্ভাব্য ফাইনাল দেখার আগে সেটা নিশ্চয়ই উপভোগী করবেন ভক্তরা। মেহেদী নাইম, সময় সংবাদ। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। বেজে গেল সেমিফাইনালের দামামা। লন্ডনের ওয়েম্বলিতে প্রথম ম্যাচে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির প্রতিপক্ষ এবারের বিশ্বকাপ জয়ী দল স্পেন। ফুটবলারদের সাম্প্রতিক ফর্ম আশা দেখাচ্ছে আজ্জুরিদের। অন্যদিকে 2 বার ইউরো জয়ের অভিজ্ঞতা আত্মবিশ্বাসী করছে লা ফিউরা রোজাদের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। যুদ্ধ একটা ভাব ওয়েম্বলিতে। 60,000 দর্শকের সামনে প্রথম সেমিফাইনাল। নেই স্বাগতিক দল, কিন্তু তাতেও উত্তাপ কমেনি এতটুকু, কারণ আসরের সবচেয়ে দুর্দান্ত দলটা মাঠে নামছে। মানচিনির ইতালি, সঙ্গে তাদের প্রতিপক্ষ এনরিকের স্পেন। 2 দলের লড়াই ছাপিয়েও যা মর্যাদার এবং আভিজাত্যের তাদের গুরুদের জন্য। ইউরোর 60তম জন্মবর্ষে আয়োজিত বিশেষ টুর্নামেন্টটি আরও একটু আলাদা আজ্জুরিদের জন্য। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা খেলার সুযোগই পায়নি রাশিয়াতে। অহমে লাগা সে ঘা ঠিক করার দায়িত্ব দেয়া হয় রবার্তো মানচিনিকে। এরপর থেকে যেন ভোজবাজির মতো বদলে যায় ইতালিয়ানরা, ভুলে যায় পরাজয়ের স্বাদ। শুধু কি তাই, চিরাচরিত ডিফেন্সিভ দলটা হয়ে যায় আক্রমণাত্মক, যাদের ফরওয়ার্ডদের সামলাতে হিমশিম খায় বাঘা বাঘা ডিফেন্ডাররাও। সেমির আগে ইতালির সবচেয়ে বড় দুশ্চিন্তা স্পেনাজ্জোল্লার ছিটকে যাওয়া। তার বদলি হিসেবে কাকে নামাবেন সেটা ঠিক করতেই মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে মানচিনিকে। যদিও এমারসন পালমেইরির নাম শোনা যাচ্ছে চারদিকে, তবে স্বস্তির খবর কাফ ইনজুরি থেকে ফিরেছেন ফ্লোরেঞ্জি, আর ভেরাত্তিও অনুশীলন করেছেন হাঁটুর সমস্যা উতরে। স্পেন ভালো দল, তবে এ আসরে আমরা ওদের চেয়ে ভালো ফুটবল খেলেছি। আমরা শুধু একটা ম্যাচ অতিরিক্ত সময়ে খেলেছি। স্প্যানিশরা অতিরিক্ত সময় টাইব্রেকার সহ সব রকম অভিজ্ঞতা নিয়েছে। ওদের সঙ্গে পুরনো কিছু ম্যাচ নিয়ে হিসেব বাকি আছে। অন্যদিকে শুরুর জড়তা কাটিয়ে উঠেছে স্প্যানিশরা। নতুন উদ্যমে জেগে উঠেছে সারাবিয়া, মোরাতা, বুস্কেটস বাহিনী। লুইস এনরিকের পরিকল্পনায় দুর্দান্ত এক সেমির অপেক্ষায় লা ফিউরা রোজা। ডানি উলমো ফিরবেন এই ম্যাচে পাবলো সারাবিয়ার জায়গায়। ক্রোয়েশিয়া, স্লোভেকিয়ার বিপক্ষে গোল করা এই ফুটবলার ভুগছেন মাসল ইনজুরিতে। এই সমস্যা বাদ দিলে আর কোনো ভাবনা নেই স্পেন শিবিরে। মোরাতা আর ফেরান টোরেস স্টার্ট করলেও পরে নামার অপেক্ষায় থাকবেন জেরার্ড মোরেনো। ইতালিয়ানরা খুব ভালো ছন্দে আছে, তবে আমরা একেবারেই ব্যাকফুটে নেই। 2 দল সমানে সমানে লড়াই করবে। এদিন 90 মিনিট যারা ভালো খেলবে তারাই জিতবে। মুখোমুখি দেখার লড়াইটা বেশ জম্পেশ এ 2 দলের। 2012 ইউরোর ফাইনালে ইতালিকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছিল স্প্যানিশরা। পরের আসরের রাউন্ড অফ 16-এ আবার প্রতিশোধ নেয় আজ্জুরিরা, জিতে যায় 2-0 গোলে। 2017-তে দেখা হওয়া শেষ ম্যাচটায় জয়ী হয় স্পেন। এবার কি তাহলে ইতালির পালা? অপেক্ষায় ওয়েম্বলি। মিয়ন মোহাইমিন, সময় সংবাদ। আর মাত্র 3টি ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে ইউরো চ্যাম্পিয়নশিপের। কিন্তু তার আগে ইতালির সমর্থকরা তাদের প্রিয় দলকে দেখতে চায় ফাইনালে। তাদের স্বপ্ন এবার ইউরো কাপ আসবে ইতালির ঘরে। রোম থেকে জুয়ানা মাহমুদের রিপোর্ট। গত 11 জুন ইতালির রাজধানী রোমের অলিম্পিক স্টেডিয়ামে ইউরোপের এবারের আসরের যাত্রা শুরু হয়েছিল। 12 জুলাই ফাইনালের মধ্য দিয়ে লন্ডনের ওয়েমলি স্টেডিয়ামে চলতি আসরের পর্দা নামবে। তার আগে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী স্পেনের মুখোমুখি হবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। 1968 সালের বিজয়ের পর 2000 এবং 2012 ফাইনালে পৌঁছতে সক্ষম হলেও ইউরো কাপ ছোঁয়া হয়নি ইতালির। টানা 32টি ম্যাচে অপরাজিত ইতালি স্পেনকে হারিয়ে ফাইনালে যাবে বলে প্রত্যাশা সমর্থকদের। সকল প্রবাসী ইটালিতে যারা অবস্থান, যারা ফুটবল প্রেমী, সবাই ইটালির জন্যই অবশ্য দোয়া এবং সাপোর্ট করছে।
যেহেতু দুটোই বড় টিম। ইটালিয়ান যারা খেলেছে ভীষণ ভালো খেলেছে, খুব শক্তিশালী টিম। ইনশাল্লাহ এবার ইটালিতে কাপ আমরা আশা করছি। মানচিনির যে আমাদের ইতালি যে ফর্মে আছে, আমরা অবশ্যই আশা করব ইনশাল্লাহ আমরা ফাইনালে পৌঁছতে পারবো। ইটালি অনেক ভালো খেলে এবং কি স্পেনকে পরাজিত করে ফাইনালে যাবে। ইতালি ফুটবল সমর্থকদের বিশ্বাস 53 বছরের আক্ষেপ ঘুচিয়ে এবার ইউরো শিরোপা ঘরে আনবে আজ্জুরিরা। এই মহামারীর সময় খেলা একটু আনন্দ দেয়। আমি ইতালির পুরো টিমকে সমর্থন করি। আশা করি সেমিফাইনালে ইতালি জিতবে এবং আমরা আবারও আনন্দ করতে পারবো। এই বছর আমরা অনেক শক্তিশালী। আশা করব সেমিফাইনালে আমরা অবশ্যই জিতব। আগাম অভিনন্দন ইতালি টিমকে। বাংলাদেশকেও জানাচ্ছি শুভেচ্ছা। শুরু থেকেই গ্রুপ পর্বে সবকটি ম্যাচে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় দলটি। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। এবার শক্তিশালী আরেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন প্রতিপক্ষকে সমীহ করলেও জিতবে ইতালি, তাই অনেকে আগাম বিজয় উল্লাসেরও প্রস্তুতি নিয়ে রেখেছে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, ইতালি। ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেন এবং ইতালির মধ্যকার প্রথম সেমিফাইনাল হবে জমজমাট, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে কম্প্যাক্ট ডিফেন্স থাকায় ইতালি এই ম্যাচে কিছুটা এগিয়ে থাকবে বলে মনে করেন তিনি। স্প্যানিয়ার্ডরা নিজেদের ঘাটতি পুষিয়ে দিতে পারলে তাদেরও সম্ভাবনা দেখছেন বাংলার এই কাপ্তান। ইউরো নিয়ে জামাল ভুঁইয়ার বিশ্লেষণ শুনেছেন এস এম ইকবাল। আজ থাকছে প্রথম পর্ব। ছোট হয়ে এসেছে আসর, সংক্ষিপ্ত হয়েছে প্রাপ্তির তালিকা। শেষ বেলায় এবার হিসাব মিলিয়ে নেয়ার পালা। কার হাতে উঠতে যাচ্ছে মহাদেশীয় শিরোপা? এবারের ইউরো একেবারে প্রথম পর্ব থেকে দাপট দেখিয়ে সেমিফাইনালের মঞ্চে উঠেছে ইতালি। 2-1টি ম্যাচ বাদ দিলে কম যায়নি স্পেন ও ইতালি। ইতালি অনেক স্ট্রং, একটা সারপ্রাইজ। আর দুইটা টিম তো স্ট্রং, দুইটা টিমে সব বিশাল বড় প্লেয়ার, সুপারস্টার্স। সো এটা 50-50, স্লাইটলি চান্স ইটালি। ওরা অনেক স্ট্রং, আর ওরা একসাথে মানে মুভমেন্ট করে, একসাথে মানে যখন ওরা অ্যাটাক করে সবাই অ্যাটাক করে, যখন ডিফেন্স করে সবাই ডিফেন্স করে। ডিফেন্স মানে খুব ভালো। ওর মানে হাইয়েস্ট 1-2 গোল খাইছে, আর 2 গোল কনসিড করছে। আর স্পেন একটু শেগি ছিল। ইটালি আসলে এটা একটা মানে টাফ লিগ, আর আমি চাই ইটালি মানে ফাইনালে রিচ করবে। সেমির লড়াইয়ে হিসেব চলে আসে ফাইনালের, সেটা কষেছেন বাংলার কাপ্তানও। অবশ্যই তা নিজ দেশ ডেনমার্কের পক্ষে। ইউরো সমীকরণের সেই হিসেব তোলা থাকলো দ্বিতীয় পর্বে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়। করোনার থাবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে। বিভিন্ন সূত্রের খবর, বিসিবির কেটারিং বিভাগের এক স্টাফ করোনা পজিটিভ হওয়ায় বাংলাদেশ জাতীয় দলের 2 ক্রিকেটার সাইফুদ্দিন ও নাইম শেখ অনুশীলন করেননি। জানা গেছে পরে তাদের করোনা টেস্ট করা হলে তারা নেগেটিভ এসেছেন। সতর্ক থাকতেই একাডেমিতে সাইফুদ্দিন ও নাইম শেখ অনুশীলনে নামেননি। এদিকে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি20 স্কোয়াডে থাকা মোসাদ্দেক সৈকত, মিথুন, আফিফ হোসেন, শামীম পাটোয়ারি ও সৌম্য সরকার মিরপুরে অনুশীলন করেছেন। তারা পর্যায়ক্রমে মিরপুরের একাডেমি ও সেন্টার উইকেটে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নিজেদের প্রস্তুত করে নেন। 9 জুলাই ওয়ানডে এবং 16 জুলাই টি20 দল জিম্বাবুয়ে সফরে যাবে। দেখছেন খেলার সময়। সঙ্গে তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। অনুশীলন ম্যাচে চোটের কারণে রান নেওয়ার সমস্যা হচ্ছিল বলে জানিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। 8 বছর আগে সাকিব কৃতিত্বেই জিম্বাবুয়ের মাটিতে সবশেষ টেস্ট জয়টা পেয়েছিল বাংলাদেশ। আরও একবার আফ্রিকার দেশটিতে টাইগাররা। লম্বা বিরতির পর মমিনুলদের পূর্ণাঙ্গ সিরিজের শুরুটা হচ্ছে সাদা পোশাকের ক্রিকেট দিয়ে। মূল লড়াই নামার আগে স্বস্তির খবর, দলের বড় তারকার ছন্দে ফেরা। ডিপিএল এর পর ছুটি কাটিয়ে পুরো দমে ছন্দে ফিরেছেন সাকিব আল হাসান। প্রস্তুতি ম্যাচেও রান এবং উইকেট পেয়েছেন, তাই কোচও আছেন কিছুটা নির্ভার। Shakib looks really hungry to play Test cricket again. টেস্ট খেলার জন্য সাকিব ভীষণ ক্ষুধার্ত। বড় খেলোয়াড়দের তীব্র ইচ্ছা অনেক গুরুত্বপূর্ণ। সে ফেরায় দলের ভারসাম্য অনেক ভালো হয়েছে। প্রথম 6 খেলবে, টপ ক্লাস বোলার। যেকোনো আন্তর্জাতিক দল এরকম খেলোয়াড় দলে পেতে চাইবে। সে বাড়তি চাঙ্গা ভাব নিয়ে এসেছে। What every international team's looking for, so
চোটের কারণে ঢাকা প্রিমিয়ার লিগ টি-20-র শেষ দিকে থাকতে পারেননি দুই সিনিয়র ক্রিকেটার মুশফিক ও তামিম ইকবাল। চোট কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে মুশফিকের ফেরার সম্ভাবনা উজ্জ্বল হলেও তামিমকে নিয়ে দেখা দিয়েছে সংশয়। পর্যাপ্ত বিশ্রামে উন্নতির দিকে থাকা মুশফিক খেলার জন্য মুখিয়ে আছেন। ফিট হয়ে খেলার জন্য বেশ আত্মবিশ্বাসী মুশফিক। সে তার পূর্ণবাসর ভালোভাবে সম্পন্ন করেছে। আশা করি সে খেলবে। তবে তামিম এখনো শতভাগ নিশ্চিত নয়। তার খেলা নিয়ে অনেক সংশয় আছে। তার ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথম টেস্ট শুরু বুধবার থেকে হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুশীলনে গিয়ে বেশ একটা ধাক্কা খেতে হয়েছে বাংলাদেশ দলকে। ঢেকে রাখা হয়েছে টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত করা উইকেট, কিন্তু দেখতে যাওয়ার পরও সেই 22 গজের চেহারা দেখার সুযোগ মেলেনি টাইগারদের। কিউরেটরের সঙ্গে যুক্তিতর্ক করেও উইকেট দেখতে না দেয় অখুশি কোচ। দুর্ভাগ্যজনকভাবে কিউরেটর আমাদের পিচ দেখতে দেয়নি। কিউরেটরের সঙ্গে আজকে আমরা তর্ক করেছি যে কেন পিচ দেখতে দেওয়া হচ্ছে না। উইকেট ভালোভাবে দেখাতে পারলে আমরা আরো বেশি ধারণা নিতে পারবো কেমন বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামবো। ম্যাচের আগের দিন পর্যন্ত অপেক্ষা করবো আমরা। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সঙ্গে থাকায় এর আগেও বেশ কয়েকবার জিম্বাবুয়ে সফর করেছিলেন ডোমিঙ্গো, তাই শিষ্যদের ধৈর্য ধরে খেলার পরামর্শ তার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে প্রত্যাশিত জয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে নোভাক জকোভিচ ও রজার ফেদেরার, নারী এককের শীর্ষ 8-এ অ্যাশলে বার্টি। বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়া সহ মোট 17টি দেশ আগামী 8 বছরে আইসিসির ইভেন্ট আয়োজনের জন্য আইসিসির কাছে আবেদন জমা দিয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজক হতে চায় বাংলাদেশ। বিশ্বকাপ জয় করা যেমন স্বপ্নিল ব্যাপার, ঠিক তেমনি বিশ্বকাপের আয়োজক হওয়াটাও বড় প্রাপ্তির ব্যাপার। গেল জুনে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি 2024 সাল থেকে 2031 সাল পর্যন্ত এই 8 বছরে 30টি ইভেন্ট আয়োজন করবে বলে ঘোষণা দিয়ে ক্যালেন্ডারও প্রকাশ করে। তবে ঘোষিত আইসিসির ইভেন্টগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো 2টি ওয়ানডে বিশ্বকাপ, 4টি টি-20 বিশ্বকাপ এবং 2টি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা আসর। আর এই 8টি আসরে পাখির চোখ রেখে আয়োজক দেশগুলো আবেদন করেছে আইসিসি বরাবর। আইসিসির পূর্ণাঙ্গ দেশ ও সহযোগী দেশগুলোকে আয়োজনের আগ্রহের জন্য চিঠি দেওয়া হয়। সেই ধারায় বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ মোট 17টি দেশ পছন্দ অনুযায়ী নিজেদের আগ্রহের কথা জানিয়ে আইসিসির কাছে আবেদন করেছে। মূলত আইসিসির প্রকাশিত ক্যালেন্ডারে ছেলেদের 8টি টুর্নামেন্টে দেশগুলোর ব্যাপক আগ্রহ, যার মধ্যে 2টি ওয়ানডে বিশ্বকাপ, 4টি টি-20 বিশ্বকাপ ও 2টি চ্যাম্পিয়ন্স ট্রফি। পূর্ণাঙ্গ দেশগুলোর মধ্যে শুধু আবেদন করেনি আফগানিস্তান। এদিকে অন্দরমহলের খবর হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চাইছে 2025 কিংবা 2029 সালের ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজন করতে। এছাড়াও জানা গেছে ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ যৌথভাবে ভারত কিংবা শ্রীলঙ্কার সাথে আয়োজন করতে চায় বিসিবি। ছেলেদের আইসিসির ওয়ানডে বিশ্বকাপ এককভাবে আয়োজন করতে হলে 10টি ও টি-20 বিশ্বকাপ আয়োজক হতে হলে অন্তত 8টি ভেন্যু থাকতে হবে। আর এখানেই পিছিয়ে ক্রিকেট বোর্ড, তাই এই দুটি ইভেন্টে যৌথভাবে আয়োজকের জন্য আবেদন করেছে ক্রিকেট বোর্ড। প্রাথমিক পর্যায়ে 17টি দেশের কাছ থেকে আবেদন পাওয়ার পর দ্বিতীয় পর্যায়ে নানা হিসেব কষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। তাই আয়োজক দেশের ক্রিকেটের জনপ্রিয়তা, ক্রিকেট বাজার ও প্রসার, আর সবচেয়ে বড় কথা উক্ত দেশ থেকে লভ্যাংশ কেমন আসবে, এসব বিচার বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে আইসিসির ইভেন্ট কারা আয়োজক হবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গে